আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের পরন্ত বিকেলে জি টিভির পর্দায় আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে মেধাবী ও এতিম হাফেজদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026। বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিস এবং পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসেবে রয়েছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স এবং সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ ও কিউএস মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, কোরআনের ছোঁয়ার এই অনুষ্ঠানের আজকের সপ্তম পর্ব। আজকের পর্বে ফলাফল ঘোষণা করা হবে। বাকি 6টি পর্বের কারা থাকছে আমাদের সাথে আর কারা কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে। প্রিয় দর্শক, আমরা 43 জন প্রতিভাকে নিয়ে শুরু করি আমাদের প্রথম রাউন্ডের প্রতিযোগিতা, যেখানে 6টি গ্রুপে আমরা তাদেরকে ডিস্ট্রিবিউশন করি। প্রতিটি গ্রুপে 7 জন করে প্রতিযোগী অংশগ্রহণ করেন, তবে প্রথম গ্রুপে 8 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। বিচারকগণ আমাদের প্রতিযোগীদের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে কারা থাকছে এবং কারা আমাদের কোরআনের এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে সেই ফলাফলটুকু আমার হাতে তুলে দিয়েছেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আজকে প্রথমেই বিজ্ঞ বিচারক মণ্ডলী থেকে পরিচিত হয়ে আসব। পরিচয় করিয়ে দিচ্ছি বিদগ্ধ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, হাফেজ কারি মাওলানা ইমামউদ্দিন খান আবরার, প্রিন্সিপাল আহমদ ইন্টারন্যাশনাল তাহফিজ মাদ্রাসা, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের মহাসচিব শায়েখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে স্টেজে আমন্ত্রিত হয়ে এসেছেন বিচারক প্যানেলে শায়েখ আব্দুর রহমান তোহা হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে সম্মানিত দুজন অতিথির সাথে পরিচয় হয়ে আসব। প্রথমে পরিচয় করে দিচ্ছি ডক্টর মোস্তফা কামাল আরিফিন, নাক কান গলা বিশেষজ্ঞ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আছেন আরও মুফতি ইজাজুল ইসলাম, মগবাজার জামি মসজিদ পেশ ইমাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা পরিচয় হলাম আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সম্মানিত অতিথি মহোদয়ের সাথে। এই পর্যায়ে আমরা আজকের ফলাফল ঘোষণার আল হুদা গ্রুপের প্রতিযোগীদের দেখে নিতে চাই। আমরা দেখে নিলাম প্রথম রাউন্ডের আল হুদা গ্রুপের প্রতিযোগীদের। প্রিয় দর্শক, প্রথম রাউন্ডের আল হুদা গ্রুপ থেকে কারা বাদ পড়ছে এবং কে চ্যাম্পিয়ন হচ্ছেন আমরা জানবো ইনশাল্লাহ। আমার হাতে ইতিমধ্যেই বিচারক প্যানেল ফলাফল তুলে দিয়েছেন। আমরা 7 জন প্রতিযোগীর কণ্ঠে পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত শুনেছি। এদের মধ্য থেকে কারা থাকছে আর কারা কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে, এ পর্যায়ে আমি ফলাফল ঘোষণা করছি। প্রথম রাউন্ডের আল হুদা গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন যে হয়েছে তার নাম ঘোষণা হচ্ছে। তোমাদের মধ্য থেকে যে বন্ধুটি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডের পথে থাকবে তার নাম ঘোষণা হচ্ছে। আমি দেখছি আমার হাতে তার নাম। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন ইয়াহইয়া বিন নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াহইয়া, তোমার জন্য অনেক শুভকামনা। তুমি আরও অনেক ভালো করবে আশা করছি। মাশাআল্লাহ। দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুত থেকো।
প্রিয় দর্শক, গ্রুপ চ্যাম্পিয়ন পেয়েছি এই পর্যায়ে। আজকের গ্রুপ থেকে দুজন প্রতিযোগীকে বিদায় নিতে হবে। কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে কে বিদায় নিচ্ছে? বাকি 6 জন বন্ধু থেকে 2 জন বন্ধুকে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিতে হবে। তাদের নাম ঘোষণা হবে। আমরা দেখছি আমাদের বন্ধুদের মধ্য থেকে একজন প্রতিযোগী কান্না করছেন। সত্যি এটা হচ্ছে কষ্টের কাজ একটি। তোমাদের মধ্যে সকলের মাঝেই দেখছি টেনশন কাজ করছে, শুধু আমাদের চ্যাম্পিয়ন বন্ধু ছাড়া। আমাদের কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে 2 জন বন্ধুকে বিদায় নিতে হচ্ছে। সময় নেব না, এ পর্যায়ে ঘোষণা করছি প্রিয় বন্ধু তরিকুল ইসলাম জিহাদ, একই সাথে আমাদের এই কোরআনের ছোঁয়ার মঞ্চ থেকে আরও একজন বন্ধু আলী হুসেন আয়াত, সেও আমাদেরকে ছেড়ে যাচ্ছে। যদিও অসুস্থতার কারণে সে আজকে আসতে পারেনি। তরিকুল ইসলাম জিহাদকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া, বিআরবি কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া, বিআরবি কোরআনের ছোঁয়া, বিআরবি কোরআনের ছোঁয়া, বিআরবি কোরআন। প্রিয় দর্শক, প্রথম রাউন্ডের আল হুদা গ্রুপের ফলাফল প্রকাশ হয়েছে আলহামদুলিল্লাহ। পরবর্তী রাউন্ডে যাচ্ছে আমাদের জন্য আরও 6 জন বন্ধু। তাদেরকে নিয়ে আমরা অনেক দূর যেতে চাই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথম রাউন্ডের ফলাফল ঘোষণা চলছে। এ পর্বে আত-তানজিল গ্রুপের ফলাফল ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই সম্মানিত বিচারক মণ্ডলী আমার হাতে ফলাফল দিয়েছেন। আমাদের প্রিয় বন্ধু 7 জন হাফেজে কোরআন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আমরা দেখে নিতে চাই কারা থাকছে কোরআনের ছোঁয়ার এই মঞ্চে, আর কোন 2 জন বন্ধু আমাদের থেকে বিদায় নিচ্ছে। আমরা দেখছি ইতিমধ্যেই আমাদের প্রিয় বন্ধুরা স্টেজে এসছে। তোমাদের মধ্য থেকে আত-তানজিল গ্রুপের কে হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন? তোমাদের মধ্য থেকে গ্রুপ চ্যাম্পিয়ন কে হচ্ছে? আমরা দেখছি সবার মধ্যে এখনও একটা আত্মবিশ্বাস কাজ করছে। মনে মনে ভাবছো তোমরা যে আমিই হব গ্রুপ চ্যাম্পিয়ন। হ্যাঁ, আমার হাতে যে ফলাফল দিয়েছে এ পর্যায়ে আত-তানজিল গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন, তার নাম ঘোষণা হচ্ছে নুরুল আবসর। মাশাআল্লাহ প্রিয় বন্ধু, জাযাকুমুল্লাহ খাইর। মাশাআল্লাহ প্রিয় বন্ধু, তুমি হয়েছো আত-তানজিল গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। তুমি কোরআনের ছোঁয়ার এই মঞ্চের সর্বশেষ পর্যন্ত যেতে পারো, তার জন্য তোমার যা যা প্রিপারেশনের প্রয়োজন তুমি সেটা গ্রহণ করবে ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধু? এ পর্যায়ে বাকি 6 জন বন্ধু থেকে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিতে হচ্ছে 2 জনকে। সেই 2 জন বন্ধুকে হতে পারে 2 জনের নাম ঘোষণা করছি। এখন একটু বোঝা যাচ্ছে তোমাদের মধ্যে একটা টেনশন কাজ করছে, একটা পেরেশানি কাজ করছে। আমাদের ছেড়ে যাচ্ছেন কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে 2 জন বন্ধু। আমি 2 জন বন্ধুর নাম ঘোষণা করছি। যদিও এটি একটি কষ্টের কাজ, তবুও তোমরা এখানে এসছো কোরআনের ছোঁয়ার এই মঞ্চে, এটাই হচ্ছে তোমাদের অনেক বড় এক যোগ্যতা। আমাদের ছেড়ে কোরআনের এই ছোঁয়ার মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন, আমাদের থেকে বিদায় নিচ্ছে সোহাব। এরপরে ছোট্ট বন্ধু সোহাব, তুমি অনেক ভালো করেছো। সামনের দিনে তোমার জন্য অনেক বড় এক স্বপ্ন অপেক্ষা করছে। তুমি যে স্বপ্ন বুনেছ মনের মধ্যে, অসাধারণ তিলাওয়াত করেছো তুমি। এরপরেও তোমাদের সকলের হৃদয় স্পর্শী তিলাওয়াত আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর অনেক কষ্ট হয়েছে যে কাকে ছাড়ে কাকে বাদ দেবে, এরকম একটি অবস্থা। এরপরেও এটা প্রতিযোগিতার নিয়ম যে এই কাজটি আমাদের সবসময় করতেই হয়। সোহাব, তোমার সাথে আরও একজন বন্ধুকে যেতে হবে কোরআনের ছোঁয়ার মঞ্চ থেকে। তোমার সাথেও আরও একজন বন্ধু যাচ্ছে, আবু হুরাইরা। আবু হুরাইরা প্রিয় বন্ধু, তোমাকেও কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে আমরা বিদায় দিচ্ছি। তোমরা অসম্ভব ভালো করেছো, এই পর্যন্ত এসছো আলহামদুলিল্লাহ।
তোমাদের মনের মধ্যে কোরআনকে তোমরা ধারণ করেছো। এর চেয়ে আর বড় কি পাওয়ার? তোমাদেরকে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ খুঁজে নিয়ে এসে এই স্টেজে, জাতীয় মঞ্চে তোমাদের প্রতিভাগুলোকে বিকশিত করার জন্য চেষ্টা করছে। তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে থাকছে গিফট হ্যাম্পার, তোমাদেরকে ক্রেস্ট এবং সার্টিফিকেট দেওয়ার জন্য আমি স্টেজে আমাদের সম্মানিত অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই দুজন বন্ধুকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করার জন্য। মাঠে তার বাড়ে ইমানের নূর। তোমরা অনেক ভালো করেছো নিঃসন্দেহে। তোমাদের এই সার্টিফিকেট, এই ক্রেস্ট তোমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবে ইনশাল্লাহ। কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ, তোমাদেরকে বের করে নিয়ে এসে জাতীয় মঞ্চে উপস্থাপন করেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম প্রথম রাউন্ডের আত-তানজিল গ্রুপের প্রতিযোগীদের ফলাফল। এদের মধ্য থেকে একজন হয়েছেন গ্রুপ চ্যাম্পিয়ন এবং দুজন বন্ধু কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন। যারা থাকছেন আরও 6 জন বন্ধু, তারা দ্বিতীয় রাউন্ডের জন্য প্রিপারেশন নেবেন ইনশাআল্লাহ। প্রথম রাউন্ডের আল হিকমা গ্রুপের প্রতিযোগী 7 জন বন্ধু ইতিমধ্যেই আমাদের স্টেজে তারা এসছে। এদের মধ্য থেকে 2 জন বন্ধুকে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিতে হবে। একজন বন্ধু হবে গ্রুপ চ্যাম্পিয়ন। প্রিয় বন্ধুরা, তোমাদের মধ্য থেকে কে হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন? আমার দিকে একটু তাকাও। তোমরা কি বলতে পারবে? অর্ধ হাত তুলতে পারবে কে হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন? আত্মবিশ্বাস আছে? আমার হাতে বিচারক মণ্ডলী যে ফলাফল দিয়েছে, আমি কিন্তু দেখছি তোমাদের মধ্য থেকে কে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। দেরি করব না, তোমাদের মধ্য থেকে আল হিকমা গ্রুপের যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছ প্রিয় বন্ধু রাফিউল ইসলাম। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া, বিআরবি মাশাআল্লাহ। রাফিউল ইসলাম, মোবারকবাদ তোমাকে কোরআনের ছোঁয়ার এই মঞ্চে। শুরুতেই আল হিকমা গ্রুপেই তুমি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছ। আশা করছি সামনে তুমি অনেক দূরে এগোতে পারবে। আমরা রাফিউল ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াতের কিছু অংশ শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون। আলহামদুলিল্লাহ, আমরা শুনলাম রাফিউল ইসলাম কি অসাধারণ তিলাওয়াত করেছেন, হৃদয় স্পর্শী তিলাওয়াত, যার মাধ্যমে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তাকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মতো নম্বর দিয়েছেন। মাশাআল্লাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি যত্নের সাথে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ সামনে তোমাকেই দেখছি কোরআনের ছোঁয়া এই মঞ্চ। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা ডেকে নিব যারা আল হিকমা গ্রুপ থেকে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে আজকে যে 2 জন বন্ধু বিদায় নেবে, যে কাজটি করতে আমাদের ভীষণ কষ্ট লাগে, যারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে কোরআনের ছোঁয়ার এই মঞ্চে এসছে, আজকে তাদের বিদায় নিতে হচ্ছে। কোন 2 জন বন্ধু আল হিকমা গ্রুপ থেকে বিদায় নিচ্ছে? তোমাদের মধ্য থেকে আজকে কে আমাদের ছেড়ে চলে যেতে চাও? কে যাচ্ছে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে? সবার আত্মবিশ্বাস দেখছি, মনে হচ্ছে সবাই থাকছো এরকম একটি বিষয়। যে 2 জন বন্ধু কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে প্রথম রাউন্ডের 4র্থ পর্বের আল হিকমা গ্রুপ থেকে বিদায় নিচ্ছে, 2 জন বন্ধু তোমাদের মধ্যে কে হতে পারে? আমরা দেখছি ভীষণ টেনশনের মধ্যে রয়েছে। জি, বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে যে 2টি নাম দিয়েছেন, আমি ঘোষণা করছি আমাদের সাথে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন
মহিউদ্দিন সারওয়ার আবির, হরফে নাকি তুমি অনেক দূর এগিয়ে যাবে আমরা জানি, কিন্তু এরপরেও তুমি যে গ্রুপে তেলাওয়াত করেছ সকলেই হৃদয় স্পর্শী তেলাওয়াত করেছে এবং তাসবিহ মিলে সব মিলে অসাধারণ তেলাওয়াত করেছিল। এরপরেও কিন্তু বাদ পড়তে হচ্ছে। তোমার জন্য শুভকামনা থাকবে। তুমি সামনের দিনগুলোতে আরও বেশি বেশি প্র্যাকটিস করে ইনশাআল্লাহ কোরআনের ছোঁয়ার এই মঞ্চে এসে তুমি বিশ্ব জয় করবে বলে আমরা সে আশা করি। একই সাথে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন সাজ্জাদ সিয়াম। হরফে নাকি সাজ্জাদ সিয়াম, মহিউদ্দিন সারওয়ার আবির, পাঠে তার তোমরা ভীষণ ভালো তিলাওয়াত করেছ, কিন্তু এরপরেও তোমাদেরকে বিদায় নিতে হচ্ছে। তোমাদের জন্য কোরআনের ছোঁয়ার মঞ্চ থেকে ক্রেস্ট এবং সার্টিফিকেট থাকছে। আমি অনুরোধ জানাচ্ছি আজকের সম্মানিত অতিথিবৃন্দকে, আমাদের এই দুজন বন্ধুকে ক্রেস্ট এবং সার্টিফিকেট হাতে তুলে দেওয়ার জন্য। মহিউদ্দিন সারওয়ার আবির, সাজ্জাদ সিয়াম, হতাশার কোনো কিছুই নেই। তোমরা হেরে গেছো বিষয়টা এমনটা মোটেও নয়, বরঞ্চ তোমরা জয় করেছো জাতীয় মঞ্চ। এটাই হলো তোমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এবং আত্মবিশ্বাস নিয়ে তোমরা সামনের দিনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ তোমাদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম প্রথম রাউন্ডের চতুর্থ পর্বের আল হিকমা গ্রুপের প্রতিযোগীদের মধ্য থেকে কে হয়েছেন গ্রুপ চ্যাম্পিয়ন এবং কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে আমাদের ছেড়ে কারা চলে যাচ্ছে। বাকি যারা থাকলো আমাদের আরও 6 জন প্রতিযোগী, তারা দ্বিতীয় রাউন্ডের জন্য প্রিপারেশন নেবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা ডেকে নিব আজকের প্রথম রাউন্ডের আল ফুরকান গ্রুপের প্রতিযোগী বন্ধুদের। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা দেখেছি প্রথম রাউন্ডের 3টি গ্রুপের ফলাফল। সেখান থেকে প্রতি গ্রুপ থেকে একজন বন্ধু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন এবং 2 জন বন্ধু কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিয়েছেন। এ পর্যায়ে আমরা ফলাফল ঘোষণা করব প্রথম রাউন্ডের আল ফুরকান গ্রুপের প্রতিযোগীদের। এই গ্রুপে 7 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে একজন বন্ধু গ্রুপ চ্যাম্পিয়ন হবেন এবং 2 জন বন্ধু কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নেবেন। কে হচ্ছেন গ্রুপ চ্যাম্পিয়ন? আমরা শুরুতেই এই পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন বন্ধুকে দেখে নিতে চাই। বন্ধুরা, তোমাদের মধ্য থেকে কে হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন? আমার হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী এই গ্রুপের যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তার নাম ঘোষণা করব। কে হতে পারে গ্রুপ চ্যাম্পিয়ন? আল ফুরকান গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন যে বন্ধু হয়েছে কোরআনের ছোঁয়ার এই মঞ্চে, তার নাম ঘোষণা হচ্ছে। তোমাদের মধ্য থেকে ফুরকান গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন বন্ধু আব্দুল আহাদ সামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আব্দুল আহাদ সামিন অসাধারণ তিলাওয়াত করেছ। বিজ্ঞ বিচারক সর্বোচ্চ নম্বর দিয়ে তোমাকে গ্রুপ চ্যাম্পিয়ন বানিয়েছে। আমরা তোমার তিলাওয়াতের অল্প কিছু অংশ শুনে আসব ইনশাআল্লাহ। فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله। প্রিয় দর্শক, আমরা শুনলাম আব্দুল আহাদের তেলাওয়াতের কিছু অংশ। কি অসাধারণ তিনি তেলাওয়াত করেছেন, মাশাআল্লাহ। আব্দুল আহাদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি কোরআনের ছোঁয়ার এই মঞ্চে অনেক দূর তুমি যেতে পারবে ইনশাআল্লাহ, তোমার জন্য সেই দোয়াই করছি। প্রিয় দর্শক, এই পর্বে আমরা দেখে নিতে চাই যে 2 জন বন্ধু কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে। বাকি 6 জন বন্ধু থেকে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে আরও 2 জন বন্ধু। ইতিমধ্যেই আমার হাতে 2টি নাম দিয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী। ছোট্ট বন্ধুরা দেখছি আমার দিকে তাকিয়ে আছে। ছোট্ট বন্ধুরা এখনও ভালো মন্দই বুঝে না যে কোনটা কষ্ট আর কোন কথায় আনন্দ পাওয়া যায়।
এই বয়সেই এরা পবিত্র গ্রন্থ আল কোরআন হৃদয়ে ধারণ করেছে, আলহামদুলিল্লাহ। আমরা দেখছি বিজ্ঞ বিচারক মণ্ডলী দুজন বন্ধুকে এই পর্ব থেকে বিদায় দিচ্ছেন। দুটি নাম আমার হাতে এসছে। তোমাদের মধ্যে কি হতে পারে? সবার মনের মধ্যে একটি টেনশন কাজ করছে। কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে দুজন বন্ধুকে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমাদের বিদায় দিতে হচ্ছে। দুজন বন্ধু হলো মিজানুর রহমান সালাম, হরফে নেকি মিজানুর রহমান সালমান। কি পাঠে তার প্রিয় প্রতিভা আমার, ইমানে তুমি তেলাওয়াত করেছো, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু এর পরেও এই মঞ্চ থেকে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিচার কার্য সম্পূর্ণ যেভাবে করে হয়েছে তার নিয়ম অনুযায়ী কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে তোমাকে বিদায় নিতে হচ্ছে। তোমার সাথে প্রিয় বন্ধু আরও একজন বন্ধুকে কোরআনের ছোঁয়ার মঞ্চ থেকে বিদায় নিতে হবে, নেত্রকোনার বন্ধু আব্দুল মালিক। আব্দুল মালিক, মিজানুর রহমান সালমান, দুজন বন্ধুর জন্য আমাদের কোরআনের ছোঁয়ার মঞ্চ থেকে থাকছে ক্রেস্ট এবং সার্টিফিকেট। তোমরা অনেক কষ্ট করে আজকের এই জাতীয় মঞ্চে নিজের যোগ্যতাকে প্রমাণ করে এই পর্যায়ে তোমরা এসছ। এটা কখনোই মনে করবে না যে তোমরা হেরে গিয়েছ। তোমাদের দুজনকে সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করার জন্য আমাদের সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। হরফে নেকি মিজানুর রহমান সালমান এবং আব্দুল মালিক আজকের দুজন প্রতিভা কোরআনের ছোঁয়ার মঞ্চ থেকে বিদায় নিচ্ছে। তোমরা অসম্ভব সুন্দর তেলাওয়াত করেছ, কিন্তু তবুও প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তোমাদেরকে আমাদের এই মঞ্চ থেকে বিদায় নিতে হচ্ছে। তোমাদের জন্য অনেক অনেক সমবেদনা, শুভকামনা। তোমরা অনেক ভালো করবে সামনের দিনগুলোতে। আমরা দেখে নিলাম প্রথম রাউন্ডের তৃতীয় পর্বের আল ফুরকান গ্রুপের প্রতিযোগিতার ফলাফল। এই পর্বেও আমরা একজন বন্ধুকে গ্রুপ চ্যাম্পিয়ন পেয়েছি এবং দুজন বন্ধু আমাদের থেকে বিদায় নিচ্ছে। এই পর্ব থেকে 5 জন বন্ধু দ্বিতীয় রাউন্ডে যাবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। যারা যাচ্ছ দ্বিতীয় রাউন্ডে, তোমরা অনেক ভালো করবে আশা করি, এবং কোরআনের ছোঁয়ার এই মঞ্চের যে লক্ষ্য সেখানে পৌঁছানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে ইনশাআল্লাহ। এবং যারা যাচ্ছ বন্ধুরা, তোমরা আমাদের থেকে তোমাদের জন্য শুভকামনা। তোমরা সামনের দিনে আরও সুন্দরভাবে প্র্যাকটিস করে আসবে। আশা করছি সামনের দিনগুলোতে তোমরা কোরআনের ছোঁয়ার এই মঞ্চের শেষ পর্যায়ে যেতে পারবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা দেখেছি প্রথম রাউন্ডের আল হুদা, আত তানসির, আল হিকমা, আল ফুরকান গ্রুপের প্রতিযোগীদের ফলাফল। এ পর্বে আল মাজিদ গ্রুপের ফলাফল ঘোষণা হবে ইনশাআল্লাহ। আল মাজিদ গ্রুপেও 7 জন প্রতিযোগী প্রবন্ধু অংশগ্রহণ করেছেন। এই 7 জন থেকে একজন হবে গ্রুপ চ্যাম্পিয়ন, আর 2 জন বন্ধু কোরআনের ছোঁয়ার মঞ্চ থেকে বিদায় নেবেন। আমরা প্রথমেই কে হয়েছে এই 7 জন থেকে গ্রুপ চ্যাম্পিয়ন তাকে অন্বেষণ করব ইনশাআল্লাহ। তোমাদের মধ্য থেকে একজন হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। কে হতে পারে? আল মাজিদ গ্রুপ থেকে যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন রাহিমুল ইসলাম। রাহিমুল ইসলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাহিমুল ইসলাম অসাধারণ তেলাওয়াত করেছ, যার ফলশ্রুতিতে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তোমাকে সর্বোচ্চ নম্বর দিয়ে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে আল মাজিদ গ্রুপের চ্যাম্পিয়ন বানিয়েছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। মাশাআল্লাহ। রব্বে কারিম তোমার মধ্যে যে প্রতিভা দিয়েছে, আশা করছি এই প্রতিভাকে তুমি শানিত করবে, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধু, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রদর্শক এই পর্যায়ে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে আল মাজিদ গ্রুপ থেকে যে 2 জন বন্ধু আমাদের ছাড়ে চলে যেতে চাচ্ছেন তাদের নাম ঘোষণা হবে ইনশাল্লাহ। তোমাদের মধ্য থেকে 2টি নাম ঘোষণা হবে। যারা যাচ্ছ কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে, মনে মনে একটু দোয়া করে নাও, রব্বুল আলামিন হয়তো বা চেঞ্জ করে দিতে পারে সব কিছু। আল্লাহ রব্বুল আলামিন সব পারে, তাই না? মাশাআল্লাহ, তোমরা অসম্ভব তিলাওয়াত সুন্দর করেছ। এরপরেও আমাদের প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী 2 জন বন্ধুকে এখান থেকে বিদায় নিতে হবে। আমরা দেখছি বাকি 6 জন বন্ধু থেকে 2 জন বন্ধুর নাম আমার হাতে এসছে, ঘোষণা করছি। এই মঞ্চ থেকে আমাদের ছেড়ে যাচ্ছেন
কোরআনের ছোঁয়ারের মঞ্চ থেকে সিয়াম ইসলাম। হরফে নেকি সিয়াম ইসলামের সাথে আরও একজন বন্ধুকে আমাদের বিদায় দিতে হবে, আবরারুল হক। দুজন বন্ধু তোমরা অসম্ভব সুন্দর তিলাওয়াত করেছ, কিন্তু এর পরেও আমাদের প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তোমাদের বিদায় নিতে হচ্ছে। কারণ হলো একটাই, যে তোমাদেরকে আরও সচেতন হতে হবে। রব্বে কারিম তোমাদেরকে সম্মানিত করেছেন, জাতীয় এই মঞ্চে তোমাদেরকে নিয়ে এসছেন। লক্ষ লক্ষ মানুষ তোমাদেরকে দেখছে, তোমাদের দেখে ইন্সপায়ার হচ্ছে আরও অনেক যুবকেরা যারা কোরআন তেলাওয়াত করতে চায় এবং এই জাতীয় মঞ্চে আসতে চায়। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা সামনের দিনগুলোতে ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা রেখে কোরআনের ছোঁয়ার এই মঞ্চকে আলোকিত করবে। তোমাদের জন্য থাকছে কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে গিফট হ্যাম্পার নিয়ে আসছেন আজকের সম্মানিত অতিথি, সার্টিফিকেট এবং ক্রেস্ট তোমাদের জন্য। হরফে নেকি সুমধুর বাণী কি সামনের দিনগুলোতে তোমরা আরও এগিয়ে যাবে। কোরআনের ছোঁয়ার এই মঞ্চে আসতে পারাটাই হচ্ছে তোমাদের জন্য একটা বড় জয়। রব্বে কারিম তোমাদের মনের মধ্যে যে কোরআন দিয়েছে, সেই জন্য তো কোরআন মানুষকে সম্মানিত করে থাকে। যারা এই কোরআন ধারণ করেছে তারাই সর্বশ্রেষ্ঠ হয়েছে। ছোট্ট বন্ধুরা, তোমরা কোরআন ধারণ করেছো বিধায় আজকে রব্বে কারিম জাতীয় মঞ্চে তোমাদেরকে নিয়ে এসে সম্মানিত করেছেন। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে তোমরা অনেক ভালো করবে। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম আল মাজিদ গ্রুপের ফলাফল। এর মধ্যে একজন গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন, দুজন বন্ধু কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন। যারা তোমরা দ্বিতীয় রাউন্ডে যাচ্ছ, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা সর্বোচ্চ চেষ্টা করবে যেন কোরআনের ছোঁয়ার এই মঞ্চের সর্বশিখরে তোমরা উঠতে পারো। এবং যারা আজকের কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছ, বন্ধুরা, তোমাদের জন্য আমাদের সবার পক্ষ থেকে দোয়া থাকবে, তোমরা যেন আগামীতে কোরআনের এই ছোঁয়ার মঞ্চে নিজেকে আলোকিত করতে পারো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ফলাফল গ্রুপে উপস্থিত থাকবার জন্য। জাযাকুমুল্লাহু খাইর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা ঘোষণা করছি প্রথম রাউন্ডের প্রথম পর্বের আল নূর গ্রুপের প্রতিযোগীদের ফলাফল। আল নূর গ্রুপে 8 জন প্রতিভা অংশগ্রহণ করেছে, যার মধ্যে একজন হবেন গ্রুপ চ্যাম্পিয়ন এবং এই গ্রুপ থেকে 3 জন বন্ধু কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নেবেন। কে হয়েছে আজকের গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন? আমরা দেখে নিতে চাই যে সর্বোচ্চ বিচারকদের থেকে নম্বর পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। সবার মনের মধ্যে রব্বে কারিমের কাছে ফরিয়াদ চলছে। মাশাআল্লাহ, অনেকে দোয়া পড়ছে, ঠোঁট নড়ছে। তোমাদের মধ্য থেকে বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার হাতে যে ফলাফল তুলে দিয়েছেন, আল নূর গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন আমাদের প্রিয় বন্ধু বেলাল হুসাইন। মাশাআল্লাহ, বেলাল হুসাইন অসম্ভব সুন্দর তিলাওয়াতের মাধ্যমে তুমি আল নূর গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। মাশাআল্লাহ, তোমার জন্য থাকছে শুভকামনা। তুমি অনেক দূর এগোতে পারবে যদি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তোমাকে যে পরামর্শ দিয়েছে এই পরামর্শগুলো মেনে চলো। আশা করছি তুমি কোরআনের ছোঁয়ার এই মঞ্চে অনেক দূর এগিয়ে যেতে পারবে। দর্শক, আল নূর গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন বেলাল হুসাইনের কণ্ঠে পবিত্র গ্রন্থ আল কোরআনের যে তেলাওয়াতের মাধ্যমে সে আজ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, তেলাওয়াতের কিছু অংশ শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي। মাশাআল্লাহ, আমরা শুনলাম কি হৃদয় স্পর্শী তিলাওয়াত। রব্বে কারিম কি প্রতিভা তার মধ্যে দান করেছেন। বেলাল হুসাইন, তোমার জন্য
অনেক অনেক শুভকামনা। তুমি সামনে এগিয়ে যাবে, তবে সতর্ক থাকতে হবে, তুমি যেন সুস্থ থাকো, নিরাপদে থাকো, এরপরে সারাক্ষণ যেন প্র্যাকটিসের মধ্যেই থাকো, তবেই কোরআনের ছোঁয়ার এই মঞ্চ তোমাকে অনেক দূর নিতে পারবে বলে আমরা আশা করি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। কোরআনের ছোঁয়া, কোরআনের মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম এই পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন প্রতিভাকে। এই পর্যায়ে যে কাজটি করতে আমাদের সবসময়ের জন্য কষ্ট লাগে সেটি করতে হচ্ছে আল নূর গ্রুপ থেকে যে 3 জন বন্ধুকে আমাদের কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় দিতে হচ্ছে, তাদের নাম ঘোষণা করছি। তো বন্ধুরা, তোমাদের মধ্য থেকে 3 জন বন্ধু কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে। দোয়া করছো রব্বে কারিমের কাছে, ঠোঁট নড়ছে, এটাও আমরা দেখছি। তোমাদের মধ্য থেকে আমার হাতে যে ফলাফল বিজ্ঞ বিচারক মণ্ডলী তুলে দিয়েছেন, আমি প্রথম জনের নাম ঘোষণা করছি প্রতিভা জুনায়েদ মুস্তাকিম। হরফে নেকি বন্ধু, তুমি যাচ্ছ আমাদের কোরআনের ছোঁয়ারের মঞ্চ থেকে। এরপরে তোমার সাথে আরও একজন বন্ধু হামিদুর রহমান, তুমিও যাচ্ছ কোরআনের ছোঁয়ারের মঞ্চ থেকে বিদায় নিচ্ছ। হামিদুর রহমান, এরপরে তোমাদের একজন গ্রুপ চ্যাম্পিয়ন বাদ দিলে বাকি থাকে আর 5 জন। 5 জনের থেকে আরও একজন বন্ধুকে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিতে হচ্ছে। ঘোষণা করছি প্রতিভা নাইম হুসাইন। প্রিয় বন্ধু, তোমাকেও এই কোরআনের ছোঁয়ার মঞ্চ থেকে বিদায় নিতে হচ্ছে। তোমরা অসম্ভব সুন্দর তিলাওয়াত করেছ, আলহামদুলিল্লাহ, কিন্তু তবুও প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিজ্ঞ বিচারক মণ্ডলী যেভাবে করে তোমাদেরকে নম্বর দিয়েছে, তোমাদের এই পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। তবে ইতিমধ্যেই তোমরা সম্মানিত হয়েছ, আলহামদুলিল্লাহ। রব্বে কারিমের কাছে তোমাদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন যেন তোমাদের এই প্রতিভাকে ধরে রাখার তৌফিক দান করে দেন। তোমাদেরকে কোরআনের ছোঁয়ার মঞ্চ থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। সম্মানিত অতিথিবৃন্দ, রিকোয়েস্ট করব আমাদের এই প্রতিভাদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করার জন্য, এবং একই সাথে সম্মানিত বিচারক, রিকোয়েস্ট করছি আমাদের এই প্রতিভাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। তোমরা সুন্দর তিলাওয়াত করেছো, আলহামদুলিল্লাহ। তোমাদের হৃদয় স্পর্শী তিলাওয়াত সত্যি আমরা মুগ্ধতার সাথে শুনেছি, তবে কিছু জায়গায় সম্ভবত ত্রুটি ছিল। বিজ্ঞ বিচারক মণ্ডলী সেখান থেকে তোমাদের পরামর্শ দিয়েছে। আশা করছি তোমরা সামনের দিনগুলোতে আরও অনেক অনেক ভালো করবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য সামনের দিনগুলোর জন্য থাকলো শুভকামনা। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম প্রথম রাউন্ডের একে একে 6টি গ্রুপের প্রতিযোগীদের ফলাফল, যেখানে 12 জন বন্ধুকে আমাদের কোরআনের এই ছোঁয়ার মঞ্চ থেকে বিদায় নিতে হচ্ছে। দ্বিতীয় রাউন্ডের জন্য আরও 31 জন বন্ধুকে নিয়ে আমরা সামনের পথ পাড়ি দেব ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের এই ফলাফলের পর্বে থাকার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিজ, এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসাবে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স, এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ ও কিউএস মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, দ্বিতীয় রাউন্ড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, রব্বে কারিম সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনের ছোঁয়া।